वरहमतुल्लाहि वबरकातुहू। तौहीद की अमल है हमारे, आसान नहीं निकाला नाम निशाना हमारे। तीनों अरब हमारे, हिंदुस्तान हमारे, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारे। इस्लामी आंदोलन बांग्लादेश কর্তৃক আজকাল এই যে বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি আমির ইসলামী আন্দোলন বিশ্বের তরুণায় এবং মঞ্চে যে আজকাল এক ঐতিহাসিক ঘটনা ঘটে। আপনারা সবাই রাস্তাঘাটে গ্রামে গঞ্জে আমরা দাঁড়িয়ে বলেন যে হুজুর এবার আপনারা সবাই একই আসেন ইসলামী দলগুলো, এবার আমরা ইসলামের পক্ষে ভোট দেব, সবাই এক হয়ে আসে। আমাদের মিডিয়া ভাইয়া বলছে যে আসেন হুজুর আপনারা এক হয়ে আসেন, সবাই এক হয়ে আসেন। এবার ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন তিনি ঘোষণা করছেন। প্রথম ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন ঘোষণা করতে করে নাই। সেই উপলক্ষে আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আজকাল আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ইসলামী দলগুলো এবং সমমনা যে দলগুলো আছে সবাই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আগামী দিন কিসের দিন হবে? ইসলামের আন্দোলনের দিন। আগামী দিন প্রতীক হবে কি? একমাত্র ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীক ছাড়া এই দেশবাসী আর কোন মার্কায় ভোট দেবে না। আপনারা এখান থেকে যে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় থানায় আমাদের মা বোনদেরকে, যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে সবাইকে আপনার কৃষক শ্রমিক যুবক থেকে শুরু করে শিক্ষক সবার কাছে একটাই মেসেজ হবে, আর কোন কথা নাই, দল নাই, বল নাই, মত নাই, একটাই মত হবে, সেটা ইসলামী আন্দোলন আগামী দিনে হাত পাখা এদেশে ইসলামী হুকুমতের জন্য সংসদে যাবে, বিজয় দিয়ে তারা আরো কি রাজপথে মাইল করতে চায়, এই যে আল্লাহর উপরে বিশ্বাস হয়ে গেছিল, তখন মুক্তাম বলে আমাদের আমি সহ আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তাম বলে মাইকেল আমার হাত জুটে এখন ভাঙ্গা, পা ভাঙ্গা, 1.5 মাস হসপিটালে এসেছি। আপনারা জানেন না, ভুলে গেছে। আর সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে গেছে। এইটা আবার পুরো বহাল করতে হলে এই সব দলগুলা নিয়ে আমরা সংসদে যে কোরআনী আইন শাসন, কোরআনী শাসন কায়েম করবে। কি বলেন ভাইরা, রাজি আছেন? আজকাল বলা হয়েছে বারবার যে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনের পূর্বে আমরা স্থানীয় নির্বাচন চাই। সব দল বলে গেছে, ঠিক কিনা? আমরা আগে যাচাই করে দেখি বর্তমান নির্বাচন কমিশন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কেমন নির্বাচন উপহার দেয়, সেটা জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন। এবং আমরা প্রিয় সম্পর্কে সবাই বক্তব্য দিচ্ছি, আপনারা জানেন। তারপরে বিচার করতেই হবে খুনিদের বিচার যদি এখনো দৃশ্যমান হয় নাই, খুনিদের বিচার না হলে আবার ফেসির জালেম এই ফিরাউন হাসিনার যারা দোষর, যারা উত্তরসূরি এখনো ঘাটতি বেড়ে বাংলার জমিনে তারা চুপ করে আছে, তারা একজনে জাগ্রত হবে। এই জন্য এদেরকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। সবাই রাখিয়েছেন যে বলেন আল্লাহু আকবার। সংগ্রামী ভাইরা আমার, হারাতে হয়েছে সংস্কারের কথা। সবাই সংস্কার ছাড়া যাবে না। সংস্কার লাগবে না, আগের মতো আমরা নির্বাচন করবো, তাহলে সংস্কার মাসবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া
আমরা নির্বাচনে যাব না। এই আপনারা সবাই একমত কিনা বলেন? এই জন্য সংস্কার চাই এবং নির্বাচনে কোনো পেশি শক্তি, কোনো কালো টাকার মালিক কেউ দেখাবে, ক্ষমতা দেখাবে, লুটপাট করবে, মারপিট করবে, ওখানে আপনার গুন্ডামি করবে। এই গুন্ডামি আগামী নির্বাচনে কি আমরা নির্বাচন কেন্দ্রে করতে দেব কি দেব না? এই জন্য আমাদের শিশারা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। আমাদেরকে প্রতিহত করতেই হবে। জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য ঘনীভূত সত্য এসেছে এবং মিথ্যা দূরীভূত হবেই হবে, সত্যের জয় হবে। এই জন্য আমরা সবাই একবার বলি যে আজ একমাত্র ইসলামের পাকা শান্তির প্রতীক, তার নাম কি? সবাই বলেন হাত পাখা। আমার তোমার মার্কা শান্তির মার্কা, আলিমুলামাদের মার্কা, বুদ্ধিজীবীদের মার্কা, মা বোনদের মার্কা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক এবং আগামী নির্বাচনে আন্দোলনকে এবং আমরা সবাই মিলে যেখানে আমরা যাচ্ছি আজকাল সমন্বয় দলগুলোকে নিয়ে আমরা যেন সরকার গঠন করতে পারি, এই আহ্বান রেখে এখন থেকে আপনারা এখান থেকে যে সব জায়গায় হাত পাখার দুর্গঠন করবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছে কিনা বলেন? রাজি আছে কারা? আল্লাহু আকবার, আল্লাহু